স্বাগত সবাইকে। সূচকের সূত্রাবলী মামলা একটাই, মুখস্থ করব না। কত মুখস্থ করব? অ্যালজেব্রার আর 5টা সূত্র যেমন মুখস্থ করতে হয় না, এটাও মুখস্থ করব না। হ্যাঁ, অঙ্ক করতে করতে অবশ্যই আমাদের সূত্রগুলো এমনিই মুখস্থ হয়ে যাবে, কিন্তু বেসিক জায়গা থেকে তুমি যদি সূত্রগুলো বুঝে নাও কখনোই ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, বোর্ডে একটা সংখ্যা নিয়ে নিই, ধরে নাও 32। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতেই পারি, করে ফেলি। 2 দিয়ে যাচ্ছে 16, আবার 2 দিয়ে যাচ্ছে 8, আবার 2 দিয়ে যাচ্ছে 4, আবার 2 2। তাহলে 32কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। কটা? 5টা। এইটাকেই আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? এইবার আমি দেখো দুটো কালার ইউজ করেছি। এই যে 5 আছে, এই 5টাকে বলা হয় সূচক। মাথায় যেটা থাকে, ইংলিশে ইন্ডেক্স অথবা ঘাত, ইংলিশে পাওয়ার। আর এই যে 2 আমরা পেলাম, এই 2টাকে বলা হয় নিধান, ইংলিশে বলা হবে বেস। তাহলে আমাদের সূচক শুরু হবে ঠিক এই জায়গা থেকে। এবার প্রশ্ন আসছে, সূচকের ব্যবহার কোথায়? ধরো একটা সামান্য একটা উদাহরণ দিচ্ছি। 1-এর পরে 0 বাড়িয়ে যাচ্ছি, আমিও জানি না কটা লিখছি, বাড়িয়ে যাই, যত ইচ্ছা লিখি। এত ধরো কিলোমিটার, কোন একটা জায়গার দূরত্ব এত কিলোমিটার সাপোজ। এইবার দেখো, এটাকে যদি আমি 1টা 10 দিয়ে ভাগ করি, তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে 1টা 10 মাথায় রাখবে। আবার আর একটা 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে আর একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে প্লাস আর একটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আর একটা শূন্য কেটে যাচ্ছে, প্লাস একটা। তাহলে খেয়াল করে দেখো কটা 10 আসছে, 1টা 2টো 3টে, তার জন্য কটা শূন্য কেটে যাচ্ছে, 3টে শূন্য। এইবার আমি শূন্যগুলো গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে ব্যাপারটা দাঁড়াবে 10 টু দি পাওয়ার 14। ক্লিয়ার? তাহলে টোটাল এত বড় সংখ্যাটাকে এত কিলোমিটার হিসাবে আমি লিখে দিতে পারি, অনেক ছোট হয়ে গেল। এইরকম বহু ক্ষেত্রে সূচকের ব্যবহার আমরা অ্যাপ্লাই করতে পারবো। চলো তাহলে এবার সূচকের সূত্রাবলীতে একটু ঢুকে যাওয়া যাক। সূচকের সূত্রগুলো বেসিক্যালি 4টি যে প্রক্রিয়া আছে আমাদের ম্যাথমেটিক্সে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টি প্রক্রিয়ার উপর বেস করেই তৈরি হয়েছে। চলো একটা একটা করে দেখে নেওয়া যাক। সাপোজ ধরে নাও তোমাকে বলা হলো 2 টু দি পাওয়ার কিউব প্লাস 2 টু দি পাওয়ার 4। এক্ষেত্রে আমরা কি করব? একটু রাফ করে দেখাই। 2 টু দি পাওয়ার কিউব মানে আমরা আগেই শিখেছি 3টে 2 গুণ। এক্ষেত্রে সবাই ভুল করে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। ভুলটা কি করে? ভুলটা করে 2 3 6 লিখে দেয়। তাহলে এখানে 8 লিখলাম। আর 2 টু দি পাওয়ার 4 মানে আর একটা 2 বেড়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? এইখান থেকে 16 হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে যোগ 16 সমান সমান কত হয়ে গেল? যোগ করলে 24 হয়ে গেল। যদি বিয়োগের কথা বলা হয়, তাহলে একই রকম ধরো আমরা বিয়োগ করছি। কিউব বিয়োগ 2 টু দি পাওয়ার 4, 8 মাইনাস 16 সমান সমান -8। প্র্যাকটিক্যালি যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সেই অর্থে সূত্রের কোনো প্রয়োজন হয় না, কারণ কি এখানে ক্যালকুলেশনটাই বেশি। সূত্রটা আসলে শুরু হয় গুণ এবং ভাগ থেকে। কিভাবে? দেখো, যদি 2 টু দি পাওয়ার কিউব ডট, অর্থাৎ গুণ, ডট মানেও গুণ 2 টু দি পাওয়ার 4, আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করি, কত আসছে আমাদের? 2 গুণ 2 গুণ 2। দেখো 3টেই আসছে, তাই তো? এইটাকে যদি করি তাহলে কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এখানেও কটা আসলো? 4টে। 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4, মাঝখানে কি আছে? সেই গুণ আছে। তার মানে অ্যাকচুয়াল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা কি দাঁড়িয়ে গেল? যদি নিধান সেম থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে গেল 2 টু দি পাওয়ার 7। এই 7টা কি করে আসলো? 7টা আসলো এই যে 3 আর 4, এই দুটো যোগ করে আমার
7টা কিন্তু এইখানটায় চলে আসলো। এবার এটাকে একটু জেনারেল ফর্মটা করে দিই। যদি 2কে যদি আমরা a ভাবি আর পাওয়ারকে যদি জেনারেল ফর্মে m ভাবি, তাহলে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n কি দাঁড়িয়ে গেল, a টু দি পাওয়ার m প্লাস n। এটা একটা সূত্র হয়ে গেল। একই জিনিস আমরা এই ক্ষেত্রে করি। ধরো 2 টু দি পাওয়ার কিউব ভাগ 2 টু দি পাওয়ার 4, তার মানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, এই 2 টু দি পাওয়ার কিউব মানে 3টে 2 গুণ অবস্থায় থাকলো, ভাগ মানে বাই, এই 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টে 2 গুণ অবস্থায় থাকলো, একটা 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 থাকে কি, তাহলে 1-এর 2। বিষয়টাকে যদি অন্যভাবে একটু বিশ্লেষণ করি কি দাঁড়াচ্ছে দেখো, এইখান থেকে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার কিউব বাই 2 টু দি পাওয়ার 4। খেয়াল করে দেখো 2 টু দি পাওয়ার 3 আর এই যে টু দি পাওয়ার নিচেরটা আছে 4, এটা মাইনাস করে উপরে উঠালাম, তাতে কি দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার -1। 2 টু দি পাওয়ার -1 মানেই এখান থেকে লেখা যায় 1/2। খেয়াল করে দেখো দুটো একই আনসার আসছে। এবার এটাকেই একটু জেনারেল ফর্ম করি, তাহলে দাঁড়িয়ে গেল a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। এইটাকে আরেকভাবে লেখা যায় a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। আর একটা সূত্র কিন্তু এখান থেকে পেয়ে গেছি। এই জায়গাটাকে ধরো, এই জায়গাটা কি হলো, a টু দি পাওয়ার -1 সমান সমান কি পেলাম 1/2, এটা নিচে চলে গেল 1/, এই -1 পাওয়ার যেটা এসছে তার পরিবর্তে যদি আমি পাওয়ারটা পাল্টে দিই, তাহলে a টু দি পাওয়ার -m সমান সমান 1/a টু দি পাওয়ার m। এটাও একটা সূত্র। ধরে নাও 2.3 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? কিভাবে লেখা যায়, এখান থেকে টু দি পাওয়ার 5 আছে, তাহলে 2.3 আবার আরেকটা 2.3 আরেকটা 2.3 সবই কিন্তু গুণ, ডট মানেও গুণ আর গুণ চিহ্ন তো আছেই। আসলে তোমাদের বোঝানোর জন্য আমি দুরকম চিহ্নটা ব্যবহার করছি। তাহলে একটা দুটো তিনটে আবার আরেকটা আসছে গুণ 2.3, তাহলে টু দি পাওয়ার 5 আছে বলে আমি 5টা লিখে ফেললাম। অ্যাকচুয়াল এখানে কটা 2 এসছে, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে 2 টু দি পাওয়ার 5 ডট কটা 3 এসছে, একটা দুটো তিনটে চারটে 5টা, 3 টু দি পাওয়ার 5। এটাকে যদি একটা জেনারেল ফর্ম করা হয় তাহলে কি দাঁড়াবে, আমি ভাবলাম a ডট 3টাকে ভাবলাম b টু দি পাওয়ার একটা পাওয়ার দিলাম জেনারেল ফর্মে পাওয়ার সমান, তাহলে আমার কি দাঁড়ালো, দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ a টু দি পাওয়ার m ডট b টু দি পাওয়ার m। এটা আর একটা সূত্র দাঁড়িয়ে গেল। একই জিনিস আমি যদি এইভাবে নিই 2/3 টু দি পাওয়ার 5, ওপরে যেমন ইনটু আকারে ছিল এখানে যেমন বাই, একই সেন্স কাজে লাগিয়ে দিব্যি আমরা এখান থেকে বুঝতে পারছি এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 বাই 3 টু দি পাওয়ার 5। এটাকেই যদি একটা জেনারেল ফর্ম করা হয় তাহলে কি দাঁড়াবে, a বাই b, 2 মানে a ধরলাম, b মানে 3 জায়গায় বসালাম, ঠিক আছে, টু দি পাওয়ার m কি দাঁড়িয়ে গেল a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এটা আরেকটা সূত্র। ক্লিয়ার? তো 2 টু দি পাওয়ার কিউব আছে, এর হোল টু দি পাওয়ার করতে চাইছি, তাহলে আমরা যা শিখেছি সেই অনুযায়ী কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার কিউব ডট 4টে লিখবো, তার মানে 2 টু দি পাওয়ার কিউব ডট 2 টু দি পাওয়ার কিউব ডট 2 টু দি পাওয়ার কিউব। কটা 3 আছে, 4টে 3। এই সূত্রটার সাহায্যে আমরা কি পেতে পারি, 3 যোগ 3 যোগ 3 যোগ 3 কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 3 3 3 3 12, মানে 2 টু দি পাওয়ার 3.4। 12কে এইভাবে লিখে দিলাম। তাহলে এখান থেকে যদি আমি জেনারেল ফর্ম যদি বের করতে চাই তাহলে কি দাঁড়াবে,
এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন হয়, তার মানে এ টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে 12টা, মানে কিভাবে গুণ করে পেয়েছি, তাহলে 3 4 12 আর দুটো গুণ হয়ে গেল। এখান থেকে একটা জিনিস ডিরাইভ করা যায়, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হয় যদি a ইজ নট ইকুয়াল টু 0, আর 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু অসংজ্ঞাত। মনে রাখবে এটা, এই যে এই অসংজ্ঞাত, এই ব্যাপারটা আমি খুব একটা বেশি ঢুকতে পারলাম না তোমাদের লেভেলে। ক্লাস 9 একটা চ্যাপ্টার আছে লগারিদম, সংক্ষেপে লগ বলে। লগের আলোচনা করতে গেলে তখন এই পোর্শনটুকু আর একটু ডিটেলস আলোচনা করে নেওয়া যাবে। আপাতত এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 যদি a ইজ নট ইকুয়াল টু 0 হয়, আর 0 টু দি পাওয়ার 0 মানে এটা অসংজ্ঞাত, এটুকুই জেনে রাখো। ধরো তোমাকে 4 বর্গমূল করতে দেওয়া হলো, কি করবে? 2 গুণ 2 করবে। এতদিন আমরা শিখে এসেছি এখান থেকে জোড়া জোড়ার জন্য, অর্থাৎ এক জোড়ার জন্য একটা বেরোলো। আমরা কখনো প্রশ্ন করিনি কিভাবে বেরোলো। এই যে 2 আছে, এই 2টাকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার রুট অফ। ঠিক আছে, যদি 2 থাকে স্কোয়ার রুট অফ, যদি 3 থাকে কিউব রুট অফ, যদি 4 থাকে ফোর্থ রুট অফ, এভাবে বলা হয়। তাহলে আমার 2 আছে, এখান থেকে অ্যাকচুয়াল এটাকে এইভাবে করা যায়, এইখানে 2 আর 4কে করা যেতে 2 এর স্কোয়ার। এইখান থেকে যে ক্যালকুলেশনটা করা যায় সেটা একটু দেখে নাও। এই 2 স্কোয়ার আগে লিখে নেব, একটু উঁচু করে লিখলাম, তার নিচে এই 2 চলে যায়, এই 2 2 কেটে গেলে 1, তার মানে 2, এইটাই এখানে এসছে। যদি এইটাকে জেনারেল ফর্ম করা হয় তাহলে কি দাঁড়ালো? ধরে নাও এটা m, ধরে নাও একটু জেনারেল ফর্ম করছি, এটা n, আর এইটাকে আমি a ভাবলাম। তাহলে অ্যাকচুয়াল যদি এরকম থাকে mth রুট অফ a টু দি পাওয়ার n, তাহলে এটা ইকুয়াল a টু দি পাওয়ার n বাই m। এটা উল্টো হতে পারতো, এরকমও হতে পারতো a টু দি পাওয়ার m, আর এখানে n থাকলে a টু দি পাওয়ার m বাই n। তুমি যেভাবে ইচ্ছে মনে রাখতে পারো। মোটামুটি বেসিক লেভেলে সূচকের যা সূত্র হওয়া উচিত, যা জানা দরকার, সেটা পুরোটাই আলোচনা করা গেল। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও। আজকে এই পর্যন্ত বিদায় নিতেই হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।